শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব করেছিলেন ছাত্রদলের নাসির। জুলাই আন্দোলন চলাকালে লাল ব্যাজ ধারণের পরিকল্পনাটি কাজ ছিল। এ নিয়ে তুমুল আলোচনার মধ্যে বিষয়টি খোলাসা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তিনি জানিয়েছেন, এই পরিকল্পনাটি শিবির নেতা এস এম ফরহাদের নয়, ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসিরের। রোববার 6 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সে সময়কার পুরো ঘটনার বর্ণনা করেছেন আব্দুল কাদের। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ পরিকল্পনাটি তার বলে দাবি করেন। চোখে মুখে লাল কাপড় বাঁধা এবং প্রোফাইল পিকচার লাল করার কর্মসূচির পেছনের গল্প শিরোনামে দেয়া স্ট্যাটাসে আব্দুল কাদের লেখেন, 29 জুলাই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দিবস পালন ও কালো ব্যাজ ধারণের ঘোষণা দেওয়ার পর ওই দিন বিকেলে ছাত্রদলের নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। তখন নাসির ভাই রাষ্ট্রীয় কালো ব্যাচের বিপরীতে লাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। রাকিব ও নাসির ভাইয়ের সঙ্গে এ বিষয়ে আমাদের একাধিকবার কথা হয়। তিনি লেখেন, পরে আমি সাদিক কায়েম ভাইকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনি বললেন আলোচনা করে আমাকে জানাচ্ছেন। কিছুক্ষণ পর তিনি ফোন দিয়ে সম্মতি দেন। আব্দুল কাদের আরো লেখেন, প্রতিদিন কর্মসূচি ফাইনাল করার আগে আমরা 4 জন, আমি, মাসুদ, রিফাত মাহিন আলোচনা করতাম। শিবির এবং ছাত্রদলের সঙ্গে অনেক সময় গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি ফাইনাল করতাম। আর ওই ধারাবাহিকতায় ওই দিন আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। রিফাত বলল যে শোক দিবসের প্রতিবাদে আমরা কালো কাপড় চোখে মুখে বাঁধতে পারি। আমি রিফাতকে নাসির ভাইয়ের আইডিয়ার কথা বললাম। লীগ যেহেতু কালো কাপড় দিচ্ছে, আমরা এক্ষেত্রে লাল কাপড় বাঁধতে পারি। মাহিনও একই প্রস্তাব দিল। নাসির উদ্দিন নাসিরের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল জানিয়ে আব্দুল কাদের লেখেন, পরবর্তীতে সাদিক ভাই এবং নাসির ভাইয়ের সঙ্গে আলোচনা করে চোখে মুখে লাল কাপড় বাঁধার কর্মসূচি ফাইনাল করা হলো এবং ছবি তুলে প্রোফাইল পিকচার দেওয়ার আহ্বান জানানো হলো। যাদের কাছে লাল কাপড় নেই তারা যেন প্রোফাইল লাল করে দেয়। ফেসবুক পোস্টের মাধ্যমে সেই সময় রিফাত রশিদ দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছিলেন। প্রোফাইল পিকচারের সঙ্গে বিভিন্ন হ্যাশট্যাগ জুড়ে দেওয়ার বিষয়ে সাদিক ভাই পরামর্শ দেন। পরামর্শের আলোকে তিনি কিছু হ্যাশট্যাগও দিয়ে দেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য, লাল ব্যাজ ধারণের প্রস্তাব প্রথম তিনি দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরহাদ বলেন, রাষ্ট্রীয় শোক ও কালো পতাকার পরিবর্তে লাল ব্যাজ ধারণের প্রস্তাব তিনি প্রথম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তৎকালীন সভাপতি সাদিক কায়েমকে দেন এবং পরে তারা প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে আন্দোলনের সমন্বয়কদেরকে পাঠান। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট।